আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন নিয়ে আসলাম। শেষ মুহূর্তে তুমি যা যা পড়বে এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই তোমাদের ১০০% কমন আসবে। আশা করি তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা অনেকটাই ভালো হবে। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন দেখব তোমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে করা হয়। তো প্রথম দেখো, ক বিভাগ গদ্য ৪টি সৃজনশীল প্রশ্ন থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে খ বিভাগ পদ্য ৩টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ৩ নম্বর গ বিভাগ নাটক ২টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ৪ নম্বর ঘ বিভাগ উপন্যাস ২টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এখান থেকে এখন কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে আমি এখন বলে দিচ্ছি। যেভাবে প্রশ্ন উত্তর বাধ্যতামূলক করতেই হবে। ক বিভাগ গদ্য ২টি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে। খ বিভাগ পদ্য ২টি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে। গ বিভাগ নাটক ১টি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে। ঘ বিভাগ উপন্যাস ১টি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে টোটাল হচ্ছে ৬টি। আর একটি হচ্ছে, এখানে ৪টা বিভাগ আছে। ৪টা বিভাগ থেকে যে কোনো একটা বিভাগ থেকে তুমি যদি তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা লিখে দিবা। তাহলে টোটাল হবে ৭টা। আর বাকি ৩০ হচ্ছে এমসিকিউ। তাহলে আশা করি তোমরা প্রশ্নের মান বন্টন বুঝতে পেরেছ। এখন আমরা মূল পাঠে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ গদ্য। এখানে আমি ৫টি গুরুত্বপূর্ণ গদ্য দিয়েছি। ১ নম্বর দেখো, অপরিচিতা। ২ নম্বর হচ্ছে আমার পথ। ৩ নম্বর হচ্ছে বিলাসী। ৪ নম্বর হচ্ছে মানব কল্যাণ। ৫ নম্বর হচ্ছে রেইনকোট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসে ৭টা গদ্য দেওয়া আছে। তো আমি এখান থেকে বাছাই করে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ৫টি গদ্য আছে আমি এখানে দিয়েছি। তোমরা যদি এই ৫টি গদ্য ভালো করে শিখো, ৫টি গদ্যের এমসিকিউ সহ তোমরা যদি ভালো করে শিখো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতার মধ্যে লিখতে পারবা। এতে কোনো সন্দেহ নাই। আমি বলবো তোমরা এই ৫টি গদ্য এমনভাবে শিখো যেন তোমাদের অ্যাডমিশনে যেন আর নতুন করে শিখা না লাগে। যেহেতু তোমরা পড়ালেখা করবা, অবশ্যই তোমাদের উচিত এমনভাবে শিখবা যেন অ্যাডমিশনের সময় আবার নতুন করে পড়তে না হয়। এই ৫টি গদ্যের একদম খুঁটিনাটি সহ সবকিছু তোমরা ভালো করে শিখে ফেলবা, এমসিকিউ সহ এ টু জেড। আশা করি তোমরা যদি এই ৫টি গুরুত্ব সহকারে গদ্যগুলো পড়ো, তাহলে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ পদ্য। এখানে আমি ৫টি পদ্য এনেছি। ১ নম্বর প্রতিদান। ২ নম্বর সোনার তরী। ৩ নম্বর বিদ্রোহী। ৪ নম্বর তাহারি পরে মনে। ৫ নম্বর ১৮ বছর বয়স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ৫টা একদম ভালো করে শিখবা, তাহলে অবশ্যই তোমাদের সৃজনশীল কমন পড়বে। বিশেষ করে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যত পদ্য আছে তোমাদের বইয়ে, এগুলো খুবই ভালো করে শিখবা। আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, তাদের উপন্যাস, গল্প, কাব্য যা কিছু আছে এ টু জেড তোমরা যে কোনো পরীক্ষার মধ্যে এদের প্রশ্ন থাকবেই। কেননা এদের প্রশ্ন ছাড়া কোনো প্রশ্নই মনে হয় যে পূর্ণতা পায় না। কাজেই আমি বলবো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যতগুলো কবিতা বা পাঠ আছে এগুলো অবশ্যই তোমরা শিখবা। সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তাহলে চলুন আমরা এখন পরের পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, গ বিভাগে রয়েছে নাটক। সিরাজউদ্দৌলা, মীর জাফর, ঘসেটি বেগম, রবার্ট ক্লাইভ, উর্মিচাঁদ। নাটকের মধ্যে কিন্তু এদের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন নাটক পড়বা, অবশ্যই তারা কি বলেছে বা কি কাজটা করেছে এই পয়েন্টগুলো মনে রাখবা। নাটক থেকে প্রশ্ন আসলে সিরাজউদ্দৌলা, ঘসেটি বেগম, উর্মিচাঁদ, রবার্ট ক্লাইভ এদের থেকে একটা প্রশ্ন থাকবেই। কাজেই তুমি এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবা, তাহলে কিন্তু সহজেই সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা। তাহলে চলুন আমরা এখন উপন্যাস দেখব।
সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে উপন্যাস। তো উপন্যাসের যে মজিদ, খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, আক্কাস, মুদ্দাসির পীর এদের কিন্তু অনেকটাই অবদান রয়েছে। অর্থাৎ এই উপন্যাস কিন্তু তাদেরকেই কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কাজেই এদের পয়েন্টগুলো মনে রাখবা। তাহলে ভালো সৃজনশীল লিখতে পারবা।